গাব খামু না খামু কি, গাবের চাইতে মজা কি। দেখেন আমি আসার সাথে সাথে আমার ছোট ভাইজি কতগুলা গাব আইনা দিছে আমারে। আপনারা মনে করেন এই জিনিসটা কি খারাপ? মানে একদম নর্মাল ফল। এই যে আমার এই এই বিদেশে অনেকে ভিডিও করে, আমাদের দেশের কিছু ভালো ভালো ম্যামেরা বিদেশে বসে ভিডিও করে যে দেখেন এই বিদেশে আসছি, এই ফলগুলা হয়ে রয়েছে, কেউ খায় না, কেউ পারে না, সেই জন্য আমি পারতে আইছি। কিন্তু আমাদের দেশে কিছু খাঁটি ফল আছে, ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত, এগুলি কেউ খায় না। এগুলা আমি আসার পরে আমার ছোটো ভাই যে আমার আইনা দিয়েছে, আমি যে কি খুশি হয়েছি ভাই আপনাদেরকে বুঝাইতে পারবো না। কোটি টাকার খুশি হয়েছি আমার ছোটো ভাই যে যখন এইটা দিচ্ছে। তারপর তার বাবা তার জন্য অনেক মজা আনছে। এই যে একটা লিচু, আচ্ছা এই যে এই লিচুটা আমাকে দিয়ে দিয়েছে, কারণ আমি এই লিচুটা খাই। আপনারা কিছু মনে করেন না যে আপনি লিচু খান কেন, আমি জানি না। ইদানিং আমার এই লিচুর প্রতি এত মানে কি বলে আমি কি হয়েছি কি জানি কয় আসক্ত হয়ে গেছি, লিচুর প্রতি আসক্ত হয়ে গেছি। যে দোকানে যাই ওই দোকান থেকেই আমি লিচু কিনে খাই, আপনারা কিছু মনে করবেন না। কিন্তু শেষ কথা হইল আপনারা এই গাব ফল বেশি বেশি খাইবেন, সেটা ঠিক আছে। এই যে বিচিগুলো আছে এগুলো রস খাইবেন, কিন্তু বিচি কিন্তু গিল্লা খাইয়েন না, খবরদার, তাতে কিন্তু আপনার সমস্যা হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের এলাকার একজন আর নাকি অপারেশনেরও লাগছে, সুলতান বলতেছে। আপনারা বিচিগুলো খাইবেন না, শুধু রসগুলো খাইবেন। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।